ফুটবলে কিংবা ক্রিকেটে হোক না কেন, তারা খোঁচা না দিয়ে পারে না বাংলাদেশের। আসলে বাংলাদেশের কিছুই মনে করে না ফুটবল অথবা ক্রিকেটে। ভাই আমি বুঝতে পারলাম না বাংলাদেশ কোথায়, লেগেন্সটা কোথায়? এত ভালো ভালো স্টার থাকা পরেও তাদেরকে নিয়ে কটাক্ষ করে। এই যে হংকংয়ের যেই আর কি কোচার, তিনি বলল যে হামজা চৌধুরী যদি তার থাকতো তাহলে কিন্তু তাকে বেঞ্চে বসিয়ে রাখতো। হামজা চৌধুরী একজন মানে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়, তাকে নাকি মানে তার প্লেয়ার যদি হতো তাহলে বেঞ্চে বসে রাখতো। তাহলে এটা একটা কটাক্ষ নয়, এটা একটা ছোট করে দেখে না? যেখানটা কিন্তু আমাদের ফাহামিদুল, কিউবা মিচেল, যেখানটা আছে আমাদের হামজা চৌধুরীর মতো প্লেয়ার, যেখানটা আছে আমাদের সমিত সৌম্যদের মতো প্লেয়ার এবং বড় বড় লিগে খেলোয়াড়, মানে তাদেরকে কটাক্ষ করা তার মানে বাংলাদেশকে কটাক্ষ করা একই সমান। তো যাই হোক, আজকে মাঠেই হবে প্রমাণ এবং বাংলাদেশের ফেভারে থাকবে 97% দর্শক থাকবে বাংলাদেশেরই। এবং আমরা চাই যে খেলার মাঠেই হবে প্রমাণ। তো আজকে বাছাই মরার লড়াই ফুটবলের ইতিহাসে কিন্তু বাংলাদেশ এইবারই কিন্তু একটা চাঙ্গা। গত সিঙ্গাপুরের সাথে আমরা 2-1 ঠগে এখন বর্তমানে এই হংকংয়ের সাথে যে ম্যাচটি, সেটা বাছাই মরার লড়াই। অবশ্যই হামজা চৌধুরী এগিয়ে যাও, গো আহাদ। আর আমরা চাই যে আজকে ম্যাচটি উইন লাভ করে আগামী ম্যাচের জন্য রেসে থাকে। দ্যাটস অল।